15,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন। খেলা, উৎসব, মেলা এসব আয়োজনেই খরচ হয়েছে সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা। আর সেই কর্মচারীরা আজ আন্দোলনে বঞ্চিত। কে নেবে এর দায়? এই মুহূর্তে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী 2012 ও 13 থেকে 2016 ও 17 পর্যন্ত বেতন পেনশনের বাজেট থেকে প্রায় 15,000 কোটি টাকা খরচ করা হয় অন্য খাতে। অথচ সেই টাকা সরকারি কর্মচারীদের ডিএ টাকা এবং প্রাপ্য টাকা ছিল। অথচ এই টাকায় এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অন্তত 25% ডিএ, অর্থাৎ এই যে 10,000 কোটি টাকা দেওয়া যেত সহজে, এই যে টাকা অন্য খাতে কিন্তু খরচ করে ফেলেছে রাজ্য সরকার। কিন্তু এই যে প্রাপ্য ডিএ টাকা সরকারি কর্মচারীদের, এর দায় কে নেবে? এই যে রাস্তায় পুলিশ থেকে স্বাস্থ্যকর্মী এবং এই যে সরকারি কর্মচারীরা রাস্তায় আন্দোলন করছেন, এই যে ডিএর যে অঙ্কটা অবশ্যই কিন্তু রাজ্য সরকারের কাছে বড় হলেও এই যে ডিএ টাকা অবশ্যই কিন্তু ন্যায্য টাকা কিন্তু সরকারি কর্মচারীদের। কিন্তু এই মুহূর্তে সরকার বলছে যে টাকা নেই, অথচ কোটি কোটি টাকা খরচ হচ্ছে ফেস্টিভ্যাল এবং মন্দির তৈরি করতে এবং টুর্নামেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টে। তবে এই মুহূর্তে এবং সরকারি কর্মচারীরা কিন্তু বঞ্চিত। এখনও পর্যন্ত প্রতিবাদের ঝড় এবং মিছিল কিন্তু সারা কলকাতায় কিন্তু সেই করছেন আর কি আন্দোলন। সারা দেশে কেন্দ্র হারে দিয়ে দেওয়া হচ্ছে, ত্রিপুরা, উড়িষ্যা, এমনকি উত্তর পূর্ব রাজ্যগুলোতেও। অথচ পশ্চিমবঙ্গ এখানে সরকারি কর্মচারীরা 62 মাসের ডিএ থেকে বঞ্চিত। মমতার সরকার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে, অথচ আদালতের নির্দেশ পরিষ্কার যে ডিএ দিতে হবে। তাহলে প্রশ্ন একটাই, কেন দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ডিএ শুধু টাকা নয়, এটা সম্মান। আজ পুলিশ থেকে শিক্ষক, স্বাস্থ্যকর্মী থেকে লিপিকর্মী সবাই এই মুহূর্তে রাস্তায়। এটা শুধু আর একটি অর্থনৈতিক দাবি নয়, এটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে। তবে এটা লড়াই বঞ্চনার বিরুদ্ধে, এটা লড়াই শোষণের বিরুদ্ধে, এটা লড়াই এবং আমাদের ন্যায্য পাওনা ফেরতের। তবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং নবান্নের প্রতিটি দপ্তরের হিসেব খতিয়ে দেখা দরকার। কোথায় গেল সে টাকা, সে দায়িত্ব কে নেবে? অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই খতিয়ে দেখার প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ইভেন্ট ভিত্তিক শাসন ব্যবস্থা মানুষের বাস্তব সমস্যা আড়াল করে রাখতে চায়। সরকার জনসংযোগে ব্যস্ত, কিন্তু কর্মীরা ক্ষুধার্ত। এই অসন্তোষ ভবিষ্যতের চেয়ে ভোটে ভয়াবহ প্রভাব ফেলতে পারে কিন্তু অবশ্যই। আচ্ছা, এই মুহূর্তে আপনার বাবা হয়তো সেই কর্মী যিনি ছেলে মেয়ের পড়ার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আপনার দিদি হয়তো স্বাস্থ্য দপ্তরে কাজ করেও ন্যায্য ডিএ পাচ্ছেন না। এটাই কি সুবিচার? এবং এটাই সময় সত্যিটা জানার এবং জানবার এবং অন্যদের জানানো। তবে অবশ্যই কিন্তু এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করুন, আমাদের কণ্ঠকে আরও জোরালো করুন। সত্য গোলার স্বর হারাবে না যতক্ষণ না আমরা একসাথে বলি ডিএ চাই, এই মুহূর্তে চাই। তবে কমেন্টে জানান আপনি কি এই নিয়ে ভাবেন এবং কি ভাবেন এই মুহূর্তে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল, কারণ আমরা সত্য বলি, ভয় নয়।